আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ আমি থাকলে ভালো হতো, অনেক কিছু শিখতে পারতাম, কিন্তু আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। অনেক কিছু শুনেছেন ওলামাদের মুখ থেকে, বিশেষ করে আপনারা যার ছাত্র, বিশেষ করে শেখ ইমাম হোসেন, তিনি একটা একটা শব্দ করে বলেন যেটা দাওয়াতের জন্য খুব উপযোগী জিনিস। এটা আলহামদুলিল্লাহ আমি নিজেও পছন্দ করি, কিন্তু পারি না বলতে, কেন জানি তাড়াতাড়ি চলে আসে। তো এই জন্য এত সুন্দর করে আলোচনা শোনার পরে আমার আলোচনা যদি অসুবিধা হয় বলবেন, যে বুঝি নেই তো বুঝাবো ইনশাল্লাহ। কেমন? ইনশাল্লাহ। প্রথমে যে জিনিসটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমার বিষয়টা হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি হচ্ছে ভারসাম্যপূর্ণ অর্থনীতি, এটার উপর আলোচনা, তাই তো? এবং ন্যায় ইনসাফপূর্ণ অর্থনীতি, দুইটাই বিষয় একসাথে। তো এখানে কয়েকটা জিনিস আলোচনা করতে চাই, যদিও শুনেছেন, আমার কাছ থেকে একটু শুনি, তাহলে ভালো লাগবে, কারণ খাপ ছাড়া যেন না হয়ে যায়। প্রথম হচ্ছে অর্থনীতি কাকে বলে, এখানে একটা পার্থক্য করা দরকার। অর্থনীতি আর আমাদের ব্যবসা বাণিজ্য সব এক এক জিনিস না। সাধারণত আমার ফিকহের দৃষ্টিতে এইভাবে দেখি, ইবাদাত, মুআমালাত, মুআশারাত এবং আল আলাকাতুদ দাওলিয়া, আল কাদা ওয়া সিয়াসা শারঈ, এভাবে ভাগ করি আমরা ফিকহকে। ইসলামী ফিকহকে আমরা যেভাবে ভাগ করি, এটা হচ্ছে কি, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, তারপরে আল কাদায়াত দাওলিয়া বা আলাকাতুদ দাওলিয়া, এই ভাগ করি। অর্থাৎ ইবাদতের বিষয়, লেনদেনের বিষয়, পারিবারিক জীবনের বিষয়াদি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়াদি, এরপরে বিচার ব্যবস্থার বিষয়াদি, এইভাবে ভাগ করে ফিকহকে 8 ভাগে ভাগ করা হয়েছে মোটামুটি। আমাদের অর্থনীতিটা আসলে এই জাতীয় ভাগ না, এটা সবগুলিতে আছে। মানে সবগুলি থেকে অর্থের সাথে সম্পৃক্ত জিনিসটা, যে কোনোভাবে অর্থের সাথে সম্পৃক্ত বিষয়গুলি এখানে তুলে আনা হয়েছে। তো অর্থনীতি এই সিস্টেমটা, যদি আলাদা করার সিস্টেমটা আমাদের শরীয়তে নাই, এটা এই কারণে ভাগ করা হয়নি আগে, কারণ ইসলাম দিন ও দৌলা, ইসলাম দিন ও দৌলা, ইসলাম একদিকে দিন, একদিকে রাষ্ট্র। অর্থাৎ ইসলাম শুধু দিনদারি বলে না, রাষ্ট্রটাকেও দিনদারির অংশ মনে করে। তো সেই জন্য ইসলাম মনে করে যে এখানে এবাদত যেমন আছে, এবাদতের মধ্যে লেনদেন থাকতে পারে, মুআমালাতের মধ্যেও ইসলামিক এবাদত আছে, মুআমালাতটাও এবাদতের একটা অংশ আছে। আপনি মুআমালাত যদি কোনো শরিয়া মোতাবেক করেন তাহলে এবাদত হয়ে যাবে, আর মুআমালাত যদি শরিয়া মোতাবেক না হয় তাহলে এটা নিছক লেনদেন হবে, এবং সেখানে যদি দিনের উদ্দেশ্য কোনো কিছু না থাকে তাহলে সেটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। দুনিয়া এমন লেনদেন করে গেছেন সারা জীবন, দিন দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, তাহলে আপনার জীবনটা বৃথা গেল। এমনিতে একটা বৈঠকে কেউ যদি বসে আর বৈঠকের শেষে যদি কোনো কাফারাতুল মজলিস না করে, তাহলে হাসরের দিন এটা তার জন্য বিপদের কারণ হবে। আর আপনি একটা পুরা জীবনটা আপনি আল্লাহর দিন ব্যতীত সাজিয়ে নিয়েছেন শুধু অর্থনীতির উপরে, তথাকথিত অর্থনীতির উপরে, এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। কারণ আপনি তো হলে বোঝা গেছে যে শুধু জাসা দুনিয়া, বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, সবখানেই আপনি আখিরাতকে একসাথ করার চিন্তার ভিতরেই আমাদের কল্যাণ রয়েছে। এই জন্য আমরা আমাদের ফকিরা যেটা করছে এটা বেশি সুন্দর, কিন্তু বোঝার জন্য যেহেতু ভাগ করাই হয়েছে এবং এটার উপর পড়ানো হচ্ছে, এটা আমরা নো করছি না, কিন্তু আমাদেরকে জানতে হবে কোন জায়গায় পক্ষে বিপক্ষে কোন জায়গায় কী আছে, আমাদের পক্ষে কী যায় বিপক্ষে কী যায়, এটা আমাদেরকে জানা দরকার রয়েছে। তো সেই বিবেচনায় আমি প্রথমে আলোচনা করব অর্থনীতি বলতে আসলে কী বোঝায়। অর্থনীতি বলতে এখন যেটা প্রচলিত আছে একটা, সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি শাখা। সামাজিক বিজ্ঞান ধরে তারা এটাকে, যে মানুষ সামাজিক জীব, সমাজে চলতে হলে কি লাগবে এই চিন্তা তাদের। এটার সাথে অনেকেই মানে দিনদারিকে একসাথ করে না, আমরা এটাকে একসাথ করে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাদের নিকট এখানে 3টা জিনিস থাকে: পণ্য পরিষেবার উৎপাদন, পণ্য কিভাবে উৎপাদিত হবে, আরটা হলো দ্বিতীয় হচ্ছে পণ্য কিভাবে বন্টন হবে,
আর তৃতীয় হচ্ছে পণ্য কীভাবে ব্যবহার হবে। এই তিন জিনিস মিলে তারা নাম দিয়েছে অর্থনীতি। এই তিন জিনিস আমাদের কাছে ফিকহার অংশ, ইসলামী ফিকহার অংশ, ইসলামী শরিয়ার অংশ। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল তার হাদিসে বলেছেন, ইমামগণ এগুলি নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে এই বিষয়ে আমরা যদি কোনো পূর্ববর্তী আলেমদের দিকে তাকাই, যারা স্পেশাল বই লিখেছেন, এদের মধ্যে যদি প্রথম বই ধরেন এই অর্থনীতির বিষয়, তাহলে প্রথম ধরবেন কাকে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তিনি প্রথম কিতাবুল খারাজ লিখেছেন। খারাজ অর্থ শুধু নামটা খারাজ হইল, আপনার লাখেরাজ বলেন না, খাজনা, খারাজ হলো এটা ইসলামী রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি, সেখানে তিনি তুলে ধরেছেন। খলিফা হারুন রশিদ তাকে বলেছিলেন কিভাবে ইসলামী দেশের অর্থনীতি কীভাবে সংরক্ষিত হবে, সেই জন্য তিনি একটা বই লেখেন, সেটা লিখেছেন। তার দেখা দেখি ইয়াহইয়া ইবনে আদম আল কুরাশি তিনিও একটা বই লিখেছেন। তারপরে ইমাম মোহাম্মদ ইবনে হাসান তিনিও একটা বই লিখেছেন, নাম দিয়েছেন আল কাসব অর্থাৎ অর্জন। এর উপরে তিনি একটা বই লিখেছেন কীভাবে অর্জন করা যায়, যেটাকে প্রথমে আপনি ইনতাজ বলেন, কিভাবে পণ্য কোনো কিছু অর্জন করা যায়। এইটা হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করে। এদের উদ্দেশ্য কি? আসলে অর্থনীতির উদ্দেশ্য তারা যেটা বলে সেটা হচ্ছে সীমিত সম্পদের মধ্যে থেকে অসীম চাহিদা মেটানোর চেষ্টা করা। আপনার সম্পদ কম কিন্তু আপনার চাহিদা বেশি, সেটা কীভাবে মেটাবেন চিন্তা করে। তাহলে বোঝা গেল এখানে মানুষের আচরণ আছে, মানে মানুষ কী আচরণ করলে এটা করতে পারবে, মানুষের আচরণের সাথে জড়িত। আবার অর্থনৈতিক আচরণ যেমন উৎপাদন, তারপরে ভোগ ইত্যাদি আছে, এর সাথে জড়িত রয়েছে। এর মধ্যে একটা জিনিস খুবই আমাদের ইসলামিক দৃষ্টিতে বলতে হয়, সেটা হচ্ছে ইসলামিক দৃষ্টিতে সম্পদ সীমিত এটা বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুতরাং সীমিত অর্থনীতি তারা যে ব্যাখ্যাটা করছে, এটা দ্বারা আমরা বোঝা যাচ্ছে তাদের কাছে হয়তো ব্যক্তির কাছে সীমিত। ইসলাম এটাকে দুই ভাগে সমাধান করার চেষ্টা করেছে। একটা হচ্ছে ব্যক্তিকে মুক্তাসিদ হইতে বলেছে। মুক্তাসিদ মানে কি? মানে মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনার জানা আছে, মা আলা মান ইকতাসাদা, যে ব্যক্তি মধ্যপন্থা অবলম্বন করে সে ফকির হয় না। রাসূলের বক্তব্য। তাহলে হয় আপনাকে নিজেকে সীমিত করতে হবে, না সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, ইসরাফ যেন না হয়, যেটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়ালা তুবাদদির তাবদীরা। এবং আল্লাহ তাআলা এটা বলেছেন যে তুমি তোমার হাতকে এত বেশি প্রসারিত করো না যে তুমি শেষে ফকির হয়ে বসে থাকবে, আবার একবারে গলার সাথে লাগিয়েও ফেলো না, যাহলে তুমি একসময় মানুষের কাছে নিয়ে দিতে হবে। তো এই দুইটা জিনিসই আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করেছে। এর অর্থ মধ্যপন্থা অবলম্বন করতে, ব্যবহারের ক্ষেত্রেও আহরণের ক্ষেত্রেও আবার গুরুত্ব দিয়েছে, জাসার যেন না হয়, যেটা বলে জাসা মানে মানুষ শুধু লোভী যেন না হয়, লোভ আর লোভ এটা থেকেও নিষেধ করেছে, যেন প্রত্যেকেই তার মতো করে যে আমার যতটুকু এর বেশি আর দরকার নেই, অন্যরা এদের উপকৃত হোক, এই চিন্তা মানুষের রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাদের যে চিন্তা চেতনা, অর্থনৈতিক চিন্তা চেতনা অর্থ হলো সীমিত সম্পদ আর বেশি খরচ বেশি, এই জিনিসটা একটা ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত হয়েছে। সোজা কথা, এটা সম্পদ সীমিত নয়, আল্লাহ প্রত্যেকের জন্য রিজিকের ব্যবস্থা করেছে। রিজিকের আহরণের সিস্টেম কেউ জানে, কেউ জানে না, আবার ব্যবহারের সিস্টেম কেউ জানে, কেউ জানে না। দুইটাতেই ভুল করছে বলেই সমস্যাটা তৈরি হচ্ছে। আল্লাহ তাআলার নীতিতে চললে এই সমস্যা হতো না, এই সমস্যা হতো না। এই জন্য দেখেন প্রত্যেক সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুর্ভিক্ষ লাগলে একটা সিদ্ধান্ত দিচ্ছেন, দুর্ভিক্ষ না লাগলে আরেকটা সিদ্ধান্ত দিতেন। কী জন্য? যে সম্পদের ব্যবহার, সুষম ব্যবহার যেন থাকে। তো এই জিনিসটা তারা যে বলে অর্থনীতির সিস্টেমটা হচ্ছে সীমিত সম্পদকে অসীম যে চাহিদা কিভাবে মিটাবে এই নিয়ে চিন্তা করা, এইটা মৌলিকভাবে চিন্তার দিক থেকেও ভুল। এটাকে আমাদের আরেকটু পরিমাণ দেখার প্রয়োজন রয়েছে, যেটা আমি শুধু অর্থনীতিবিদদের কথাই বলছি, এখন ইসলামিক অর্থনীতির কথা আসেনি। তাহলে দেখা যাচ্ছে যে ইসলামী অর্থনীতির মূল কথা হচ্ছে সীমিত সম্পদ অসীম চাহিদা। আরেকটা বিষয় উৎপাদন, বন্টন ও ভোগ। উৎপাদন, বন্টন ও ভোগ। আরেকটা হচ্ছে এগুলির সাথে মানুষের আচরণ জড়িত। তিন জিনিস নিয়ে এগুলি নিয়ে আলোচনা করে, তিনটা চারটা জিনিস নিয়ে আলোচনা করে
একটা হচ্ছে কি সীমিত সম্পদ, অসীম চাহিদা চাহিদা, আরেকটা হচ্ছে উৎপাদন, বন্টন ও ভোগ, আরেকটা হচ্ছে মানুষের আচরণ কি আচরণ বিধি নিয়ন্ত্রণ করার বিষয় আছে এখানে। এটা হচ্ছে অর্থনীতির সব কিছু আলোচনা করে। উদাহরণ দেওয়া হয় সাধারণত একজন কৃষক তার সীমিত জমি ব্যবহার করে ফসল উৎপাদন করে, সেই ফসল উৎপাদন করে, এটা উৎপাদন অংশ চলে আসছে, সেই ফসল বাজারে বিক্রি করে, এটা বন্টন। আর যেটা সেই অর্থ দিয়ে নিজের পরিবারের প্রয়োজন মেটায়, এটা হলো ভোগ। এই তিনটে জিনিস তারা উদাহরণ দিয়ে থাকে এইভাবে। এর অর্থ হচ্ছে এটা শুধু কৃষকের ব্যাপার না, সরকারের ব্যাপারেও। সরকার কি করে, তার যে সমস্ত এলিমেন্টস আছে এগুলিকে কাজে লাগিয়ে সে উৎপাদন করে অনেক কিছু উৎপাদন করে, আলোচনায় আসবে। উৎপাদন করার পরে সে বাকি কী করে, এটাকে এরপরে মানুষের মধ্যে তাদের বেতন দেয় বা কিছু দেয়, বন্টন করে, এরপর মানুষ এটাকে ভোগ করে। তাহলে বোঝা গেল মানুষ তার চাহিদা দিয়ে, মানুষ তার হয়তো শ্রম দিয়ে অথবা তার কোনো পুরস্কার হিসেবে নিয়ে সেটাকে তারা ভোগ করে। তো সেই হিসেবে বলা যায় এই তিনটে জিনিসকে তারা অর্থনীতি আলোচনা করে থাকে। ইসলামী অর্থনীতির ব্যাপারে আলোচনা করতে চাই। ইসলামী অর্থনীতি হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যা এক নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ অনুসারে পরিচালিত হয়। কোরআন এবং সুন্নাহ হচ্ছে তার বেস। দ্বিতীয় হচ্ছে যাতে সম্পদ উপার্জন এর বিষয়টি, উপার্জন আছে, সম্পদকে উপার্জন করা হয়, বন্টন করা হয় এবং ব্যবহার, এই তিনটি জিনিস করা হয়, তবে আল্লাহ এবং তার রসুলের দেয়া নীতিকে পুরোপুরি অনুসরণ করা হয়। আল্লাহ এবং তার রসুলের নীতিকে পুরোপুরি অনুসরণ করা হয়। এজন্য সুদ নিষিদ্ধ, জাকাত ব্যবস্থা বাধ্যতামূলক এবং সামষ্টিক কল্যাণ, তাকাফুল ইজতিমাই বলে বা তাওয়াজুন ইজতিমাই বলে, এটা অবশ্যই রাষ্ট্র সরকার বা ব্যক্তির উপর দায়িত্বের ভিতরে পড়ে। তাহলে ইসলামী অর্থনীতি আমরা বুঝছি যে অবশ্যই যেটা বলা হয় সেটা বেস হচ্ছে কোরআন এবং সুন্নাহর উপর। সেটা উৎপাদনের দিক থেকে হোক, বন্টনের দিক থেকে হোক, ব্যবহার বিধির দিক থেকে হোক, ভোগের দিক থেকে হোক, সর্বদিক থেকে কোরআন এবং সুন্নাহর বেস হলে যে অর্থনীতি হবে সেটাই হবে ইসলামী অর্থনীতি। আমি কয়েকটা জিনিস উল্লেখ করতে চাই। এক নম্বর হচ্ছে উৎপাদন বা আহরণ। ইসলামী অর্থনীতিতে সম্পদ কিভাবে, আপনার ব্যক্তি হোক বা সরকার হোক, কিভাবে তার হবে, সম্পদ কোত্থেকে আসবে, আহরণ কোত্থেকে আসবে। প্রথমে আগে সরকারি বিষয়টা আলোচনা করতে চাই। সরকারিভাবে ইসলামী অর্থনীতির মূল জায়গাটা হচ্ছে জাকাত। ইসলামী অর্থনীতির মূল যে জায়গাটা তার বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে জাকাত। কারণ জাকাতটা সবসময় হয় এবং জাকাতটা ধনী শ্রেণীর উপর থাকে। জাকাতটা সর্বদিক থেকে তাদের উপকারী বিবেচিত হয়। সুতরাং জাকাতটা হচ্ছে প্রথম যে সম্পদের আহরণের জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে ফাই হচ্ছে যুদ্ধ ব্যতীত যা অর্জন হয় সেটা হচ্ছে ফাই। 3 নম্বর হচ্ছে খারাজ। হয়তো বলুন ফাই তো এখন নাই, কিন্তু খারাজ তো আছে। খারাজ কি জিনিস? খারাজ হচ্ছে ওই সমস্ত ভূমি যেগুলো যে সমস্ত মুসলিমরা জয় করেছে, যুদ্ধ জয় করেছে, কিন্তু ভূমি নেয় নাই, ভূমির উপরে খাজনা দিয়ে সেই খাজনাটা মুসলিমরা ব্যবহার করে, এর মানে খারাজ। আর জাকাত ওইখানে যদি কোনো মুসলিমরা অটোমেটিকলি এই এলাকার লোকেরা ইসলাম গ্রহণ করে ফেলে, তখন সেখানে খারাজ হয় না, সেখানে জাকাত হয়। সেই জাকাতের নাম হচ্ছে ওসর। আর জাকাত যদি না হয়, সেই জায়গা যদি কোনো মুসলিমরা তাদের ঘোড় দৌড়ে যুদ্ধ করে এলাকা দখল করে, তখন সেটার উপরে আরোপিত হয় খারাজ। এই খারাজের সিস্টেমটা সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চালু করেন। কোথায় চালু করেছেন? ইরাকের সেওয়াত এলাকায়। মানে ইরাক যখন দখল হয় তখন যারা যুদ্ধ করেছে এদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি তখন বারবার বলছিলেন যে ভাগ করে দেন আমাদেরকে, জমি আমাদের ভাগ করে দেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এভাবে যদি জমি ভাগ করতে থাকি তো মানুষগুলো সব আমাদের হাতে দাসের মতো হয়ে যাবে, এটা তো হতে পারে না। তাহলে আমরা কি করব, এদের থেকে একটা টাকা নিব এবং এদেরকে জমির উপরে মালিকানা দিয়ে দিব। এই সিস্টেমে তিনি সেটা চালু করেন। চালু করেন তিনি সূরা হাশর আয়াতগুলো থেকে। কারণ সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা 2 শ্রেণী উল্লেখ করার পরে বলেছেন যে যারা এরপরে আসে, যে এরপরে যারা আসবে, ইয়াকুন রব্বানা, যারা এরপরে আসে, ইয়াকুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। ওমর রাদিয়াল্লাহু বললেন যে এইটা প্রমাণ করে যে জমিন বন্টনও হবে না, দোয়া পাবে এরা যারা যুদ্ধ করেছে, ঈমান
এরা যুদ্ধ করছে, দোয়া পাবে। দোয়া কী জন্য পাবে? কারণ তারা ইসলামের দিকে মানুষকে নিয়ে আসছে। জমিনটা বন্টন হবে না, জমিনটা তাদেরই থাকবে, তাদের থেকে আমরা একটা অংশ খাজনা হিসেবে নিব। সেই হিসাবে মাঝখানে একটা কথা ঢুকে আমরা জানি যে এই দেশের মাটি কিন্তু কেউ জোর করে আমাদেরকে ইসলামের ভিতরে ঢুকায় না, আমরা দিন ইসলাম গ্রহণ করেছি। সুতরাং আমাদের মাটি ওসরই হওয়া উচিত, এজন্য আমাদের সম্পদের ওসর হওয়া উচিত। কারণ আমাদেরকে কেউ জোর করে আমরা দখল করছি এরকম না, ধীরে ধীরে মানুষ ইসলাম গ্রহণ করেছে পুরোটাই। সেজন্য আমাদের সম্পদের ওসর হওয়া উচিত। সে ওসর হচ্ছে কি 10/1 দেয়া, অথবা 20/1 অথবা 7.5% দেয়া, অথবা 10 অথবা 20 তার মধ্যবর্তী অংশ, যেটা এইটা হচ্ছে শরীয়তের নিয়ম। এটা না করে আমার থেকে খারাজ নেওয়া হচ্ছে শুধুমাত্র তাদের সুবিধার্থে, যারা উসুল করে তাদের সুবিধার্থে, এর বাইরে অন্য কিছু নয়। আর এদের মাধ্যমে আমরা একটা আবাদত থেকে বঞ্চিত হচ্ছি, এবং এটা আমরা ইসলামী শরীয়তের একটা লক্ষ্যবস্তুকে আমরা বাস্তবায়ন করতে পারিনি। তাহলে খারাজ তিনটা হলো, তিনটা বলছে, একটা কি জাকাত, একটা ফাই, একটা খারাজ। 4 নম্বর হচ্ছে জিজিয়া। জিজিয়া হচ্ছে, এটা হচ্ছে মূলত ব্যক্তির রক্ষা কর, কাফের ব্যক্তির রক্ষা কর। ইসলামী শরীয়ত মোতাবেক কাফেরদের কোনো সেনাবাহিনীতে কোনো অংশ নেই, মানে বাহিনীতে কোনো অংশ থাকতে পারে না। ইসলামী রাষ্ট্রের বাহিনীতে কোনো অমুসলিম থাকতে পারে না। তো মুসলিমরা যেহেতু তাদের রক্ষার জন্য কাজ করবে শরীয় দৃষ্টিতে, তাদের থেকে একটা কর নিবে। এইটা ইসলাম বলা হয় জিজিয়া, মূলত যে তোমাদের জায়গা, তোমাদের যে দায়িত্ব বন্টন আমাদের উপর আছে, এটা দায়িত্ব, যাতে করে মুসলিমদের থেকে সব নেওয়া না হয়, কাফেরদের থেকে বাদ না পড়ে যায়। কারণ মুসলিমরা জাকাতও দেয়, মুসলিমরা জাকাত দেয়, ওদের কাফেরা তো জাকাত দিবে না, ওদের থেকে যেন এর বিকল্প হিসাবে জিজিয়া নেওয়া যেতে পারে। এটা ইসলামের এটা সুন্দর বন্টন, একটা ভারসাম্যপূর্ণ বন্টন। নইলে কাফেরা ধনী হয়ে যাবে, মুসলিমরা আবার গরিব হয়ে যাবে, এটা যেন না হয়। এটা এই জন্য খারাজকে নির্ধারণ করা হয়েছে, জিজিয়াকে নির্ধারণ করা হয়েছে। এরপরে 5 নম্বর হচ্ছে অসুর। অসুর হচ্ছে যে কাফেররা যদি কোনো আমাদের দেশে ব্যবসা করে, তখন তাদেরকে একটা কর দিতে হয়। এই করটা ব্যবসায়ী কর বলে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন মুসলিমরা কাফের দেশে যাইতো, তখন তাদের থেকে একটা কর নিত। তখন তিনি বললেন যে তারা যেহেতু কর নেয়, আমরাও তাদের থেকে কর নেব। এইটার নাম হচ্ছে অসুর। অর্থাৎ সমান যেন হয়, ভারসাম্যপূর্ণ যেন হয়, কারো উপরে বেইনসাফ যেন না হয়ে যায়। এই জন্য কোনোদিন যদি সরকার দেখে যে আমাদের মধ্যে এবং ওদের মধ্যে ব্যবসায়িক, ওরাও আমাদের থেকে নিবে না, আমরাও নিব না, তখন সরকারের অধিকার আছে, এখানে কম বেশ করার অধিকার রয়েছে। এটা হচ্ছে অসুর বলা হয় আরবিতে। এইটা ব্যবসায়িক কর, এটাও আমাদের আয়ের একটা উৎস। আরেকটা আয়ের উৎস হচ্ছে গনিমতের খুমুস, যেটা সরকারিভাবে 1/5 নেওয়া হয়। আরেকটি হচ্ছে মাওয়ারেদ তবেইয়া, প্রাকৃতিক যে সমস্ত সম্পদ আছে, যেমন কি খনিজ সম্পদ। খনিজ সম্পদ যদি পাওয়া যায়, সেগুলো আমাদের রাষ্ট্রীয় উৎস বলে বিবেচিত হবে। যেমন আমাদের এখন তেল, গ্যাস, পানি, তেল, গ্যাস ইত্যাদি পাওয়া যায়, এগুলো যদি পাওয়া যায় তো রাষ্ট্রীয় উৎস বলে, এমনকি কয়লাও রাষ্ট্রীয় উৎস বলে বিবেচিত হবে। 8ম যেটা, সেটা হচ্ছে পানি, ঘাস এবং আগুন। আপনার কাছে হয়তো মনে হতে পারে এটা কীভাবে উৎস হতে পারে, এটা বিশাল উৎস। কারণ আপনি জানেন যে পানি দিয়ে এখন যুদ্ধ চলতেছে পানি পাওয়ার জন্য, পানিও একটা উৎস। এগুলো যথাযথ কাজে লাগানো, এটা ইসলামের শরীয়তের নীতি, এবং এর মাধ্যমে এটা রাষ্ট্রীয় আয়ের একটা উৎস। আগুনও সেরকম, পানিও সেরকম, ঘাসও সেরকম। ঘাস এখন বিক্রি হচ্ছে সারা বিশ্বে, সেটাও যদি কোনো ব্যবহার করা যায়, সেটাও অর্থনৈতিক উৎস হিসেবে বিবেচিত হবে। 9 নম্বর হচ্ছে আওকাফ খায়রিয়া, কল্যাণকর ওয়াকফ করে অনেকেই, সে ওয়াকফগুলিও রাষ্ট্রীয় আয়ের উৎস। আর 10 নম্বর হচ্ছে সরকারিভাবে কোনো এলাকা প্রটেক্টেড এরিয়া ঘোষণা করা, সেটাও রাষ্ট্রীয় আয়ের উৎস। আর একটা হচ্ছে যে মানুষ যে সমস্ত জিনিস ব্যবসা, মানুষের যে সমস্ত জিনিস সরকারিভাবে যে সমস্ত কলকারখানা ইত্যাদি নির্মাণ করা হয়, সরকারি সম্পদ ব্যয় করে, সেগুলো রাষ্ট্রীয় সম্পদের উৎস, সেগুলিও রাষ্ট্রীয় সম্পদে বিবেচিত হতে পারে। আয়ের উৎস যেটাকে আমরা বললাম, যেটাকে আমরা বলতে চাচ্ছি সম্পদ আহরণ কোথায় করবে। সম্পদ আহরণ মানে অর্থনীতির প্রথম কাজ হচ্ছে কি, আহরণ করা। আহরণের রাষ্ট্রীয় উৎসটা আমরা বললাম। ব্যক্তিগত উৎস কি? ব্যক্তিগত উৎস আমরা প্রথমেই বলি যেই ব্যবসাগুলো শরীফ ব্যবসা বলে বিবেচিত, শরীয়ত অনুমোদিত যে কাজগুলো, যে কাজগুলো শরীফ বা ব্যবসা, যে কাজগুলো, সেগুলো 3টা। একটা হচ্ছে ব্যবসা, এবং ব্যবসার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যবসার মধ্যে, ব্যবসার ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন, এবং যিনি ভালো ব্যবসা করবেন তাকে বলেছেন সিদ্দিকিনদের সাথে তার হাসর হবে, উত্তম ব্যবসায়ী যারা।
এবং এটার মধ্যে রিজিকের 9 ভাগের 1 ভাগ আছে, হাদিসটা শুদ্ধ না, এটা হচ্ছে ব্যবহার করা বাস্তবতা শুদ্ধ, বাস্তবতা আছে। দ্বিতীয় হচ্ছে যে জেরা, ফসল, ব্যক্তিগত আয়ের আরেকটা উৎস কি ফসল। তৃতীয় হচ্ছে ব্যক্তিগত আয়ের আরেকটা উৎস হচ্ছে যে কল কারখানা, ব্যক্তিগতভাবে উদ্যোগে যারা নির্মাণ করে বা যারা বিভিন্ন রকমের এখন সেক্টর করছে বিভিন্ন ব্যবসা, সেগুলো সবই ব্যক্তিগত আয়ের উৎস। আর যেগুলি সরাসরি নয়, এর মধ্যে আছে মিরাজ, মিরাজ পায়, বাবার থেকে মিরাজ কে কদ্দূর পাবে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, এটাও কিন্তু ব্যক্তির আয়ের উৎস। আবার হেবা, দান আছে, সদাকা আছে, এই জাতীয় জিনিসগুলো আমি আর বেশি আলোচনা করলাম, মানে অনেকগুলো আছে ব্যক্তিগত আয়ের উৎস বলে বিবেচিত, ব্যক্তিগত আয়ের উৎস বলে বিবেচিত। তো ব্যক্তিগত আয়ের এই উৎসগুলো অনেক ব্যাপক, সবগুলি আলোচনা করা যাবে না, তবে এই যেগুলি আলোচনা করছি এগুলি মূলত এর মধ্যে আছে স্ত্রী হইলে তার মাহার তো তার জন্য অতিরিক্ত উৎস, আয়ের উৎস, এবং সন্তান সন্ততি সেটা হেবা হিসেবে যা দেয় সেটাও আয়ের উৎস। তো আয়ের উৎসগুলি আমরা জানলাম, অর্থাৎ উৎপাদনের, অর্থাৎ যেটা আহরণ কীভাবে করতে হবে সম্পদ, সেটা আমরা জানলাম। বাকি রইল আমরা যেগুলি দেখেছি এতক্ষণ তো যা বলি সবগুলি শরিয়া মোতাবেক, শরিয়া মোতাবেক। এর বাইরে যেগুলি উৎস বলে সমাজে পরিচিত আছে সেগুলো আপনি আশ্চর্য হবেন, তাদের উৎস বলতে তেমন কিছু নেই। ঘুরে ফিরে কি করে জানেন তো? ঘুরে ফিরে হয় সুদ, হয় সুদ, নয় ঘুরে ফিরে কোনো না কোনোভাবে কর, হয় সুদ নয় কর, দুইটা জিনিস ছাড়া তারা আয়ের কোনো উৎস চোখ দেখে না। যারা ইসলামিক অর্থনীতি নয় তারা আয় কোনো আয় উৎস দেখে না, এবং কি তারা যখন দেখে যে ইসলামী অর্থনীতি এত সমৃদ্ধ, সেটাকেও তারা দেখার পরে বুঝার পরে সেটা নিতে চায় না, কারণ তারা নিজেরা দিতে হবে জানে, কারণ এদের মধ্যে অনেকেই ধনী আছে, তারা নিজেরা দিতে হবে এটা চায় না, কারণ কর হলে সেটাকে ফাঁকিবাজি করতে পারে। আর যদি সুদ হয় তখন তারা নিজেদের সম্পদ আর বাড়াইতে পারে, শুধুমাত্র শুধু সম্পদ শুধু বাড়ায়, কারণ কমে না কোনো দিক, শুধু সেই জন্য তারা এই দিকে তাদের নজর দেয় না। তো এই দিক থেকে দেখা গেল যে আহরণের দিক থেকে আমাদেরটা 100 ভাগ সুন্দর, 100 ভাগ আল্লাহর দেয়া বিধানের চেয়ে উত্তম আহরণ পদ্ধতি আর কিছু হইতে পারে না। তাদের আহরণ পদ্ধতিটা কোনোটাই শরিয়া মোতাবেক নয় এবং শরিয়া বিরোধী। অনেকাংশে তারা আহরণ পদ্ধতিটাকে তারা কি করে, আহরণ পদ্ধতিটাকে আমাদের ইসলামিক আহরণ পদ্ধতি তারা অনুৎসাহিত করে, অনুৎসাহিত করে। আপনি প্রচুর দেখবেন যে তারা অনেক সময় মাহারের বিরুদ্ধে কথা বলে, অনেক সময় তারা জাকাত ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে, অনেক জাকাত বুঝে না বলে, অনেকে বলে এটা আবার কি জিনিস বুঝে না, কিন্তু না বুঝলেই তো সেটা বন্ধ হয়ে যাবে না। আপনার বুঝে না, আপনি যাকে যে বুঝে তার কাছে যাবেন যাতে বুঝে নিতে পারেন। এটা হচ্ছে মূল কথা। আহরণ কিভাবে করবে, ইসলাম যেভাবে আহরণ করাকে হারাম ঘোষণা করে, যে সমস্ত জিনিস থেকে আমি কয়েকটি জিনিস উল্লেখ করতে চাই যেগুলোর কারণে আমাদের সমাজে যেগুলো দিয়ে প্রচুর পরিমাণে এখন চলতেছে। এর মধ্যে হচ্ছে সুদ। সুদের মাধ্যমে আহরণকে ইসলাম হারাম ঘোষণা করেছে। আর আপনি জানেন যে সুদের মাধ্যমে সমস্যা কি, যে সুদখোর সে ধনী হচ্ছে, যে গরিব হচ্ছে। এমনকি আমি এতটুকুও জানি কোনো কোনো এলাকার মানুষ সুদ দেবার ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে, এরকম বহু দেখতে পাবেন আপনি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা মাছ ধরে খায়, অনেকেই তারা কি করে, বছরের শুরুতে হয়তো সুদের উপর টাকা নিচ্ছে মহাজন থেকে, শেষে আর দিতে পারে না, এরপরে পালিয়ে যায়। অথচ ইসলাম এটাকে অনুমোদন করে নাই। কেউ আছে ধোকার বেচা কেনাকে অনুমোদন করেছে, বইয়ের গারার যেটাকে বলে, গারারকে ইসলাম যে জিনিসই হারাম করেছে, যেটাতে সুদ আছে এটা হারাম, যেটাতে ধোকা আছে এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, গিয়ে উপরে সরিয়ে নিচে হাত দিলেন, দিয়ে দেখলেন যে ভিজা। তিনি হাত তুলে বললেন যে মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাবার বিক্রেতা এটা কি জিনিস? বলে ইয়া রাসূলুল্লাহ সাওয়াতুস সামা, বৃষ্টির পানি পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লা জাআলতা ফাওক মান গাশশানা ফালাইসা মিন্না, উপরে রাখলে না কেন? যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত হইতে পারবে না। বোঝা গেল যে এইখানে যে ধোঁকাবাজি হয়েছে এটা ইসলাম অনুমোদন করে না। যেখানে ধোঁকাবাজি হোক, আমাদের বাজারেও দেখবেন যে অনেকেই ব্যবসার নামে যে টাকার উপরে ভালো জিনিস দেয়, ভিতরে পচা জিনিস দেয়। ফল দোকানের সবচেয়ে বেশি হয়, ফল দোকানে সবচেয়ে বেশি, আপনারা দেখেছেন অনেক জায়গাতে সেটা হয়, ফল দোকানে বেশি একটু দেখেছি আমি নিজের চোখে। আরেকটা জিনিস হচ্ছে দরার, ক্ষতিকর জিনিস ইসলাম অনুমোদন করে না, যেটাতে ক্ষতি আছে। ক্ষতিকর জিনিস বিক্রি অনুমোদন করে না, সেটাকে কেনা অনুমোদন করে, ব্যবসা অনুমোদন করে না যেটা ক্ষতিকর। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি আপনাদেরকে
যে এই যে টোবাকো কোম্পানির এটা উৎপাদনও হারাম, বিক্রিও হারাম, চাকরি করাও হারাম, এবং সেটাকে বাজারজাত করাও হারাম, আয় করাও হারাম, সবই হারাম, উপর আগাগোড়া হারাম। কারণ ধরার ছাড়া কিছু না, ক্ষতি আছে, এটার মধ্যে ক্ষতি আছে। পৃথিবীর কোনো ব্যক্তি এটাতে দ্বিমত পোষণ করে না। আপনি হারামের ব্যাপারে কোনো হুজুর হয়তো খায় হিসেবে বলে যে, কোনো হুজুর নিজে খায় এই জন্য হয়তো বলে মাকরু, কিন্তু আসলে তো এটা হারাম, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও যদি বলেন যে আর কিছু না, ক্ষতি যে আছে এতে কোনো সন্দেহ নেই। তো ইসলামী অর্থনীতি এগুলিকে আয়ের উৎস মনে করে না, যে আপনি ক্ষতির মাধ্যমে আয় করবেন, এটা অনুমোদন করে না। ইসলামী অর্থনীতি আরেকটি জিনিসকে হারাম ঘোষণা করেছিল, এহতেকার। এটা হচ্ছে গুদামজাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন আল মুহতাকিরু মালউন, যে ব্যক্তি গুদামজাত করবে সে ব্যক্তি অভিশপ্ত। এখন বলতে পারেন তো জিনিস মতো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা হচ্ছে বাজারে সংকট সৃষ্টির জন্য গুদামজাত করা, আরেকটা হচ্ছে সংরক্ষণের জন্য গুদামজাত করা। দুটো একই জিনিস না। সংরক্ষণের জন্য গুদামজাত করতে পারবেন, কিন্তু বাজারে সংকট সৃষ্টি হওয়ার যদি চিন্তা করে আপনি গুদামজাত করে দেন, তাহলে আপনি মালউন, অভিশপ্ত হবেন। আর খাবারের ব্যাপার হলে 40 দিনের বেশি যদি অতিক্রম করে, তাহলে আপনি অবশ্যই মালউন হয়ে যাবেন। খাবার ছেড়ে দিতে হবে। যারা দাম বাড়ার জন্য লিখে দেয় বড় বড় কোল্ড স্টোরে, তারা হারাম কাজ করছে। ইসলামী অর্থনীতি এদিকে যেমন ভারসাম্য করেছে, আরেকটা ভারসাম্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বাজারে দাম বেড়ে গেছে, আপনি নির্ধারণ করে দিন। রাসূল বলেন যে, না, নির্ধারণ করব না। মানুষ আসবে যাবে, মানুষের অবস্থা অনুসারে বেচা কিনা হবে। আমি নির্ধারণ করে দিলে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, কেউ লাভবান হতে পারে। এটা মানুষের ভিতরে, লেনদেনের ভিতরে থাকুক, নির্ধারণ না করে দেওয়া হোক। রাসূল যেন নির্ধারণ করে দেন নাই, কারণ অনেক সময় নির্ধারণ করে দিলে যে আমদানি করে তার ক্ষতি হতে পারে। যেহেতু ব্যবসায়ীরা তখন পকেটে চলে আসবে, পকেট গুটিয়ে বাসায় চলে আসবে। এইটা ইসলাম অনুমোদন করে না। এই সিস্টেমে আপনাকে কখনো ইসলাম যেতে বলে না, ইসলাম যেতে বলে না। তাহলে বোঝা গেল কিছু আহরণের যে সিস্টেম, এর মধ্যে কিছু ভুল রয়ে গেছে, যে ভুলটা আমাদের বর্তমান অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। আমাদের অনেকেই আহরণের সিস্টেমে হালাল পদ্ধতি খুঁজতে গিয়ে অনেক সময় নাজেহাল হয়ে যাচ্ছে। একজন আমাকে বলেছে, ব্যবসায়ী যিনি ব্যবসা করেন, তিনি বলছেন এমন কাজ করেছে যে এমন এমন কর বসাইছে, আমি যদি পূর্ণ কর দিই তাহলে আমার ব্যবসা কিছুই থাকে না, আর যদি কর না দেই আল্লাহ বেজার হয়, আমি আছি মহা বেজার, ব্যবসাকে বন্ধ করে দিব কিনা। মানে দেখছেন কথাটা। তারপর আমি বললাম যে কী করছে, কী করেন এখন? আমি এখন চুক্তি দেই, উকিল সাহেব যা পারে তা করুক, ওনাকে টাকা দেই। আমি তো এটা তো আরেক ভেজাল করছেন। বলে আমরা কি করব, আমাদের ব্যবসা করার সুযোগও রাখা হয় নাই। এই টাকার কয় টাকা ব্যবসা হইতে পারে এটা তো নির্ধারণ করবে, তার কোনো নিয়ম নীতি রাখা হয় নাই। অটোমেটিক একটা কর বসাই দিয়েছে, যে করের কারণে দেখা যায় যে যদি সত্যিকারের কর দেয় তার ব্যবসা হয় না, আর কর না দিলে আল্লাহ তাআলা নাখোশ হয়ে যান। এটা মহামুসিবত। কারণ আপনি যদি কোনো রাষ্ট্রীয় অধিকার না দেন, এটা তো আল্লাহ নাখোশ হয়। কিন্তু আপনি যদি কোনো আপনার জুলুম করা হয়, সেখান থেকে বাঁচার জন্য আপনাকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা কিন্তু রাখা হয় নাই। অর্থাৎ আপনার জন্য দেওয়ানুল মাজালিম রাখা হয় নাই। জুলুম করলে যে আপনি কিভাবে বাঁচবেন সেটার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয়নি। এতেও আপনার রাষ্ট্রীয় সম্পদ পাওয়ার ক্ষেত্রে যেটা আর কিছু নিষিদ্ধ জিনিস আছে, যার মধ্যে আহরণের ক্ষেত্রে নিষিদ্ধ জিনিস কি? ইসলাম বলে যে চুরি নিষিদ্ধ, তেমনিভাবে ছিনতাই নিষিদ্ধ। জোর করে সম্পদ নিয়ে যায়, আপনি দেখেছেন এখন অনেক বাজারে দেখবেন যে উঠাচ্ছে, অনবরত কেউ উঠাচ্ছে, চাঁদা উঠাচ্ছে। চাঁদাবাজি ইসলামে হারাম সম্পূর্ণরূপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলা, যে মহিলাকে তিনি পাথর মেরে বেবিচারের কারণে হত্যা করেছিলেন, তিনি বলেছেন যে এই মহিলা যে তওবা করেছে, খেয়াল করেন, এই তওবা যদি সাহেবুল মাকস করতো তাহলে তাকে আল্লাহ ক্ষমা করতো। সাহেবুল মাকস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষ থেকে চাঁদাবাজি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বড় গুনাহগার বলছে, জিনাকারীর থেকে বড় গুনাহগার বলছে, কারণ সে মানুষের সম্পদ জোর করে উসুল করতেছে। এগুলি শুধুমাত্র বাজার করে না, ওই রাস্তাঘাটে ওই পুলিশও করে। হ্যাঁ, যারা ট্রাকওয়ালা থেকে টাকা নিচ্ছে, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এই যে আমাদের কি এটার নাম কারওয়ান বাজার, যেখানে একদিনের যে টাকা মানুষের নিচ্ছে বা চাঁদাবাজি হচ্ছে, এইটা দিয়ে আপনি বলতে পারেন যে এক একটা ইউনিভার্সিটি এক বছরের চলতে পারে, এরকম হয়। কিন্তু আপনি বুঝতে পারেন যে কত টাকার এদিকে চিন্তাই হচ্ছে। এগুলি ইসলামিক অর্থনীতির কোনো অংশই না, অথচ এগুলি এই বর্তমান অর্থনীতি চলতেছে, মনে করে চলে। একজন তো বলেই দিছে, একজনকে যখন বলা হলো যে ঘুষটা হারাম, তখন বলছে না, এটা তো ঘুষ বলা যাবেন না, এটা স্পিড মানি বলেন। নাউজুবিল্লাহ। আপনি বুঝতে পারেন যে এরা কিভাবে এই খারাপ জিনিসটাকে ভালো শব্দ দিয়ে পরিবর্তন করে এখন আমাদেরকে সেটা গিলানোর ব্যবস্থা করছে। সুদকে এটা বলতেছে। আমি একজনকে আলোচনা করলাম যে আমাদের ইউনিভার্সিটিতে একটা খাবার সময় আলোচনা আসে, অনেক সময় আমাকে জিজ্ঞাসা করছে সুদের ব্যাপারে, হালাল হারানোর মানুষের উপকার হচ্ছে।
তো একজন বলতো, আমি যে হারাম বললাম যে সুদী ব্যাংকে চাকরি করাও হারাম, সুদী ব্যাংকে জায়গা ভাড়া দেওয়াও হারাম, সুদী ব্যাংকে যদি কোনো কিছু দেন জেনে শুনে তার লেখাও হারাম, সাক্ষীও হারাম। তো একজন বুড়ো মানুষ তিনি খেপে গেছেন যে আপনি এভাবে হারাম বলতে পারেন না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কি হচ্ছে, চাকরির ব্যবস্থা হচ্ছে, রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে, আপনি হারাম বলতে পারেন না। মানে আমাদেরকে আরেক দিকে নিয়ে গেল, রুজি রোজগার মনে হয় যেন তাদের হাতে আল্লাহ তাআলা যেন রাজ্জাক নন, তারাই যেন রাজ্জাক হয়ে গেছে, তারা যে আব্দুর রাজ্জাক সেটা ভুলে গেছে। আল্লাহ তাআলা এর আগের মানুষদেরও রিজিকের ব্যবস্থা করেছে, এখনও তারা আল্লাহ তাআলা সবার জন্য রিজিকের ব্যবস্থা করেন। মানুষ ছাড়া সবার রিজিকের জন্য, মানুষ ছাড়া কেউ রিজিকের জন্য এত হন্য হয়ে ঘুরে না। মানুষ ছাড়াও বহু প্রাণী আছে, আল্লাহ জগতের প্রাণী সবার জন্য রিজিকের ব্যবস্থা করেন। কেউ সুদ খায় না, কেউ ঘুষ খায় না। মানুষ সুদ আর ঘুষ খেয়ে শুধুমাত্র মনে করে আমার রিজিক শুধু হারামেই আসছে, হালালে আমার রিজিক নেই। এই জন্য এদের এটাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। আর কি দেখেন হারাম কি ঘোষণা করেছে, হারাম ঘোষণা করেছে যে গণকবাজিকে হারাম ঘোষণা করেছে ইসলাম, গণকবাজিকে হারাম ঘোষণা করেছে। এমনকি বাকি ব্যবসাবৃত্তিকে হারাম ঘোষণা করেছে, সেখান থেকে টাকা যেটা হারাম ঘোষণা করেছে। আর এই বাংলাদেশে এখনও কিন্তু আপনার দেশে লাইসেন্স করা ব্যবসাও আছে, এটা আপনারা জানেন, এবং লাইসেন্স বাদেও আছে, লাইসেন্স করাও আছে। সবাই কিন্তু আহরণ করছে, এই আহরণ ইসলাম অনুমোদন করে না। ইসলাম কোনোভাবে এগুলি কোনোটাই অনুমোদন করে না। ঘুষের তো মহা কি সমারোহ চলতেছে, মহা সমারোহে খাচ্ছে। ঘুষকে স্পিড মানি বলা, আমরা একটু আগেও বলেছি, এটাকেও ঘুষ মনে হচ্ছে না। জুয়া, এ তো একেবারে জুয়া তো পরীক্ষিত এদের কাছে এখন যেন ভালো কাজ হয়ে গেছে, এবং কি প্রত্যেকে বাজারে বাজারে জুয়ার কারখানা চালু করে দিয়েছে। এগুলি সবই হচ্ছে ইসলামের উৎপাদন বা আহরণের কি নিষিদ্ধ জিনিস। আচ্ছা, খরচ করার জায়গাটা আসি, যেহেতু আপনি অর্থনীতি বলছেন, বন্টনের বিষয়ে আসি। বন্টন কিভাবে করতে বলেছে ইসলাম? বন্টন বলেছে, ব্যক্তিকে বলেছে সে যেন পরিবারের উপর ব্যয় করে। খেয়াল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি পরিবারে ব্যয় করে সেটাও সাদাকা। বউয়ের মুখে একটা লোকমা দিলেও সাদাকা। সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কাফা বিল মারএ ইসমান আন ইউদাইয়্যা মান ইয়াকুতু। ওই ব্যক্তির জন্য গুনাহ হিসেবে যথেষ্ট যে ব্যক্তি যার ভরণ পোষণ তার দায়িত্ব, তার খবর নেয় না, ব্যবস্থা করে নাই, গুনার জন্য এটাই তার জন্য যথেষ্ট। কিন্তু আপনি অন্য দেশে দেখবেন বলবে তুমি তোমার অংশ দাও, আমি আমার অংশ দিই, দুইজনে মিলে রান্না করতেছে। এগুলি ইসলামিক নীতি নয়। আবার তালাকের পরে আবার বলতেছে তোমার ভাগের অংশ অর্ধেক জমিন আমাকে দিয়ে দিতে হবে। এগুলি কি তোমার বাপের পাইছো নাকি, মন যা আছে তা করবা, মামার বাড়ির আবদার পাইছো, কোত্থেকে কি চালু করে দিচ্ছে? এই জাতীয় জিনিসগুলো ইসলামিক নীতি নয়। আপনি বন্টনের এবার ইসলাম বলেছে ব্যক্তি দায়িত্বশীল, ব্যক্তি পরিবারের উপর দায়িত্বশীল, অন্যরা যদি করে সদাকা হবে। এমনকি স্ত্রী যদি কোনো টাকা স্বামীকে দেয়, স্বামী পারতেছে না বলে, সেটাও সদাকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম সদাকা হলো বিবেচিত হবে। যখন জাইনাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জাইনাব বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে করছে যে তাকে যদি আমি সদাকা দিই তার এবং তার সন্তানকে, আমার যে টাকা আছে এখান থেকে দিলে সব বেশি হবে। রাসূল বলেন হ্যাঁ ঠিক বলেছে, তাকে তুমি দিতে পারো, কারণ সে তো অর্থ নাই তার কাছে, তুমি তা দিতে পারো তুমি তাকে। সেইভাবে রাসূলুল্লাহ একটা এমন একটা মুত্তাজিন, একটা ভারসাম্যপূর্ণ সমাজ সৃষ্টি করেছেন যেখানে কারো প্রতি কারো কোনো বিদ্বেষ হয় নাই, কারো প্রতি কারো কীভাবে মেরে নিতে হবে চিন্তা করা হয় নাই। সমাজে এখন সবচেয়ে বড় ভয়ানক একটা জিনিস হচ্ছে বিমাতে ব্যয় করা। আপনি জানেন বিমা অর্থ হচ্ছে পুরোটাই কিন্তু একটা কাফেরদের আবিষ্কার করা জিনিস। এই বিমা ইসলামিক নাম দিয়ে যা চালু করেছেন ইসলামিক নয়, ব্যবসায়ী বিমা সম্পূর্ণ হারাম। ইসলামিক বিমাটা হচ্ছে তাড়াউনি, পরস্পর সহযোগিতামূলক, যেটা সেটা হচ্ছে না। সবাই ব্যবসার মাধ্যমে জমা করছে, 10 টাকা 5 টাকা সদকা রাখতেছে, এরপরে যখন বিপদে পড়ে সদকা খাচ্ছে। আগে থেকেই সদকা রেখে দেওয়া খাওয়ার জন্য কোন ইসলামে জায়েজ করছে এটা আমাকে বুঝতে হবে। হুজুররা যে আজকাল বড় বড় ফতোয়া দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে দস্তায়েজ করে দিচ্ছে, এটা ইসলামে জায়েজের বিষয় নয়, এটা অবশ্যই বুঝতে হবে। তো এই যে বিমা, অনেকে তো মাকে মেরে ফেলতেছে বিমার টাকা পাওয়ার জন্য। ইসলাম এগুলি, বা ভাইকে মেরে অথবা স্ত্রীকে মেরে সম্পদ আগুন জাগাই দিচ্ছে কি জন্য? বিমার টাকা পাবে এই জন্য। আপনি বুঝতে পারেন ইসলামে সম্পদ কীভাবে নষ্ট করেছে। ইসলাম এই জাতীয় জিনিসগুলিকে আয়ের উৎস গ্রহণ করে না, ব্যয়ের উৎস গ্রহণ করে এগুলো হারাম হিসেবে ঘোষণা করেছে। ইসলাম আর যে সমস্ত জায়গাতে খরচ করতে বলেছে এটা হচ্ছে গরিব মিসকিনদের দিতে বলেছে খরচের জায়গা। পরিবার শেষ হওয়ার পরে আত্মীয় স্বজন দেখতে বলেছে, গরিবদের দিতে বলেছে। এগুলি লম্বা আলোচনার বিষয়, আমি শুধু এটা বলছি না, খরচের জায়গাটুকু শুধু দেখিয়ে দিচ্ছি কত ভারসাম্যপূর্ণ। আপনি বিশ্বাস করেন, আপনার এলাকায় যদি কোনো আপনি সুষম বন্টন করেন, একটা গ্রামকে আপনি একটা হিসেবে নেন যে আমি এটা পরীক্ষামূলকভাবে নেই, পরীক্ষা তো দরকার নেই, আল্লাহর দিন অবশ্যই সত্য, কিন্তু আপনি মানুষকে বোঝানোর জন্য শুধুমাত্র যে আমি এই গ্রামটা নিলাম, যে আমি আমাদের যাকাত দিয়ে আমরা চলবো, আমাদের সম্পদ আহরণ করে আমরা নিজেরা ব্যয় করব। আপনি দেখবেন 10 বছর পরে আপনি সেখানে আর গরিব পাবেন না।
আপনি পরীক্ষা করে 10 বছর না 5 বছর পরে পরীক্ষা পাবেন না। আমি আমাদের আসিফিক মসজিদের পক্ষ থেকে এখানে গেলাম চাঁদপুরে। আমি আশ্চর্য হয়েছি ওখানে যে ওই জায়গাতে মানুষ এত স্বাবলম্বী হয়ে গেছে। ওরা কি করছে, শুধুমাত্র যারা গরিব তাদেরকে গরু দিয়েছে এবং তাদেরকে এই একটা সেলাই মেশিন দিয়েছে। পরবর্তী আসে তারা বলে যে আমরা লাগবে না, আমরা মানুষকে এখন দিতে পারবো। এত স্বয়ংসম্বল হয়ে গেছে। কি জন্য? কারণ তু খাজুমিনা আগ্নিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফোকারাইহিম, ধনীদের থেকে নিয়ে তাদের গরিবদের মধ্যে বন্টন করা হচ্ছে। এর চেয়ে উত্তম পদ্ধতি আর কোথাও হইতে পারে না। কিন্তু সেটা না নিয়ে আপনি তাদের শুধু আহরণ করছেন। খরচ করছেন কোথায়? আপনি খরচ করছেন হারাম জায়গাতে, যেই জায়গাতে খরচ করলে আল্লাহর কাছেও দায়ী, বন্দার কাছেও আপনি অপরাধী। সেই জায়গাতে আপনি অনবরত খরচ করছেন। তাহলে আপনি খরচ, মানুষও যেমন ভুল করছে, রাষ্ট্রীয় তেমনি ভুল পথে পরিচালিত হচ্ছে। এই জন্য আমাদের এই অর্থনৈতিক যে বর্তমান যে সমস্যা চলছে, যত রকমই হোক না কেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় বড় ব্যবসা ছিল না। কিছু ব্যবসায়ী আসতেন, ব্যবসা করতেন, এই ব্যবসা নিয়ে আসতেন, এটা ঠিক। কিন্তু বড় কাজ তারা যেটা ছিল যে তারা পরস্পরের খোঁজ খবর রাখতেন। এখন খোঁজ খবর দূরের কথা, পাশের লোক মারা গেছে আপনি দেখারও সময় পান না, কারণ আমার ব্যবসা আগে, ব্যক্তি পরে। মানে মানুষের ভিতরে নিজের ইয়াটা আমি কি কত বেশি এগিয়ে নিতে পারি, কত বেশি আমার অর্থনীতি আগাতে পারি, এই একটা জাসা, মানে হব্বুল মাল, সম্পদের যে অতিরিক্ত ভালোবাসা, এটা বেড়ে গেছে। এই জন্য মানুষ আর কোনো মানবিক গুণে আর নাই, মানুষের যে পশুত্ব গুণে চলে গেছে। এটা যে ভয়াবহ একটা দিক, এটা আমরা বুঝতে পারি। তো ইসলামী শরীয়তে সম্পদ ব্যয়ের আরও যে জিনিসগুলো আছে, সেগুলো তো আমরা জানেন যে বিভিন্ন রকমের যেসব দুর্যোগ হয়, দুর্যোগ প্রাকৃতিক আমি না বলি, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া দুর্যোগ, প্রাকৃতিক বলা জায়েজ নাই। আল্লাহর পক্ষ থেকে দেওয়া দুর্যোগ যেগুলি আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন, এগুলি দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেখানে আল্লাহ পরীক্ষা করতেছেন কে আমরা দাঁড়াই কি দাঁড়াই না তাদের পাশে। অনেক সময় আমরা অপেক্ষা করে থাকি যে বিদেশি সংস্থা এসে আমাদেরকে দিবে, অনেক সময় অপেক্ষা করে থাকি সরকার কি দিবে, অনেক সময় আসে একটা দিয়ে তারপর ছবি তুলে দুনিয়া বাজিমাত করতে চাই। এগুলি সবই হচ্ছে ইসলামী শরীয়ত বিরোধী নীতিমালা। আপনার দায়িত্ব হচ্ছে অবশ্যই অতিরিক্ত সম্পদকে ব্যয় করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করে কি তারা খরচ করবে। কুলিল আফওয়া, আপনি বলুন যে যা বেশি আছে তাই খরচ করবেন। আপনার প্রয়োজনের বেশি যেটা সেটা সংরক্ষণ না করে খরচ করার নির্দেশনাই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তাহলে এই যে আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে খরচের জায়গা বন্টন করবেন, সেখানে বন্টন কিভাবে করবেন সেটা আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়েছে। বন্টন কোথায় করতে হবে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। কিন্তু আবার ইসলামী এটা হলো ব্যক্তির ব্যাপার যায়। আর রাষ্ট্রীয় পর্যায়ে কোথায় বন্টন করবেন, রাষ্ট্রীয় বন্টন করার বিষয়ে কিন্তু শরীয়তে কিছু নীতিমালা দিয়ে দিয়েছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা রাষ্ট্রীয় নীতিমালার আমরা তোয়াক্কা করি না। ইসলামী রাষ্ট্রের প্রথম চিন্তা চেতনা হওয়া উচিত মানুষদেরকে, ইসলামী রাষ্ট্রের লোকদেরকে ইমানি শক্তিতে বলিয়ান করা, অর্থাৎ তাদেরকে ইমানি শিক্ষার জায়গাতে খরচ করা। আর আমরা এখন খরচ করছি এমন সব জায়গাতে, এমন সব ইউনিভার্সিটিতে খরচ করছি যেগুলিতে পড়ার পরে আমার সন্তান আর মুসলিমই থাকে না। এরকম আপনি ভালো করে দেখেন, এরা মুসলিমই থাকছে না। আপনি কোথায় খরচ করছেন সম্পদকে? আমানত ছিল, আমানত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সম্পদকে আমানত বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের সম্পদকে এদেরকে যারা সাফি আছে, বোকা আছে, ওদেরকে দিও না। কারণ আল্লাহ এগুলিকে তোমাদের জন্য দুনিয়ার বসবাসের উপযোগী করে সম্পদ দিয়েছেন। সম্পদকে যেখানে সেখানে খরচ করতে হয় না। সম্পদ খরচের জায়গা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে একটু বেশি দূর যেতে হবে না। এই যে 300 ফুটের মাথা এদিক সেদিক হাঁটলে দেখতে পাবেন এক একজন কিভাবে খরচ করতেছে, কিভাবে করতেছে। কোনো সময় আপনি দেখবেন যে কত টাকা খরচ করতে পারে যেন বাজিমাত চলতেছে, অথচ তারা আল্লাহর জন্য বা রাসূলের জন্য, দ্বীনের জন্য 1 টাকা খরচ করার চিন্তা ভাবনা তারা করে না। মনে রাখতে হবে এখানে সবার আগে গুরুত্ব দিতে হবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা। এটা করা হচ্ছে না। এরপরে দিতে হবে গরিবদের জন্য সেরকম গরিবদের কোনো লিস্ট তৈরি করা হয়নি। আগে তৈরি করা হয়তো ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়তো, যারা দুস্থ মাতা এদেরকে শুধুমাত্র দেওয়া হচ্ছে। এমন মানুষও আছে যারা চাইতে পারে না, তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদে রয়েছে যে চায় তার জন্য, যে চায় না তার জন্য সম্পদ রয়েছে। এটা কিন্তু আপনি ব্যক্তিগতভাবে যেমন দিবেন, রাষ্ট্রীয়ভাবে সেটা দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার দায়িত্ব হচ্ছে এদের খোঁজ খবর নেওয়া। আমি এমন একটা দেশে 15 বছর কাটিয়েছি,
যেখানে আমাদেরকে বলা হতো কেউ যদি কোনো ভিক্ষার জন্য আসে মসজিদে তারা ধরে ফেলবে। ধরে ফেলার কারণটা কি? আমি একবার খোঁজ নিয়েছি। ধরে ফেলার কারণটা হচ্ছে এরা আসলে ফকির না। কারণ রাষ্ট্রীয়ভাবে প্রতিটি ব্যক্তি যে ফকির আছে তার জন্য একটা কি আছে, ব্যবস্থাপনা আছে, মানে তার নাম আছে ফকিরদের কোটায়, সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতি মাসে তাকে দেয়া হয়। সুতরাং সে ফকির হওয়ার কথা না। সে যে মানে সিন্ডিকেট ফকির, সে যে রাস্তায় রাস্তায় ঘুরে ইচ্ছা করে এটা করে, সেটা দেখতে হবে আমাদেরকে। আমাদের যে সমাজ কল্যাণ নামক একটা কি আছে, অধিদপ্তর আছে, দপ্তর আছে। আমি কারো বিরোধিতা করতে চাই না, শেষে আমার বিরুদ্ধে কথা বলবেন, কিন্তু বাস্তবতা আমাদের ধরেন না, ধরেন ভারতের ধরেন, পাকিস্তানের ধরেন না, এরকম একটা দেশ আছে যেখানে সমাজ কল্যাণ আছে, ফকিরদের কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু ব্যবসাদের খোঁজ ঠিকই নেয়, তাদের জন্য একটা বরাদ্দ দিতে রাজি আছে। ফকিরদেরকে ধরার জন্য কোনো চিন্তা তারা করেও না। ফকিররা রাস্তা রাস্তায় এমন চালান জ্বালা, আপনি বিশ্বাস করবেন এদের মধ্যে কে আসল ফকির যে বোঝার কোনো উপায় নেই। ইসলাম এখানেও ভারসাম্যপূর্ণ ভারসাম্য রক্ষা করেছে। একদিকে আপনাকে বলেছে দিতে, আরেক দিকে ফকিরকে বলছে না চাইতে। যে ব্যক্তি চাইবে তার আছে, হাসরের দিন উঠবে, তার মুখে কোনো চামড়া গোস্ত থাকবে না। আর আপনাকে বলেছে যে আসে তাকে দান করো, আমাসা ইলা ফালা তানহা। ভারসাম্যপূর্ণ একটা নীতি ইসলাম দিয়েছে। প্রত্যেক জায়গাতে আপনি ইসলামের নীতিকে ভারসাম্যপূর্ণ পাবেন, ইনসাফপূর্ণ পাবেন। এ ব্যাপারে আমি লম্বা আর আলোচনা করতে চাই না, আমি শুধু একটুকু বলতে চাই যে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ব্যক্তিগত যেমন খরচের জায়গা এগুলো রাষ্ট্রীয় খরচের জায়গা এগুলি, অর্থনৈতিক জায়গা অর্থাৎ জায়গা। এই প্রথম হচ্ছে শিক্ষা, তারপর হচ্ছে অস্ত্র কেনা, এটা খুবই জরুরি। আপনি একটা রাষ্ট্র টিকে থাকতে হলে আপনাকে এই জিনিসটা অবশ্যই রাখতে হবে। এটা কিন্তু ফি সাবিলিল্লাহর খাত থেকে, জাকাত থেকেও আপনি নিতে পারতেন, কিন্তু জাকাত থেকে আমরা এটা নিতে পারি নাই। এই জন্য বিপদের শেষ মুহূর্ত পর্যন্ত চলতেছে। আমরা এই জাকাত থেকে ব্যবস্থাপনা করতে পারি না। আমরা এখন কি করে বিভিন্নভাবে বকেয়া আনে, তাদের কাছে নিজেদেরকে বন্ধক দিয়ে আনে, এত বছরের চুক্তিতে নিয়ে আসে। সে অস্ত্র হয়তো এই চালাতে পারে না, ওই যখন চালানোর সময় হবে তখন দেখা যাবে অস্ত্র তো বোতা হয়ে গেছে, কারণ এই অস্ত্র আর চলে না, দেশে বিদেশে অন্য অস্ত্র চলে। অস্ত্র বিক্রি হয়ে গেছে এখন আমাদের অর্থনীতিকে পঙ্গু করার একটা মাধ্যম, কারণ এই অস্ত্র আমাদের দেশে এখন চলে না। যখন কিনছে তখন চলতো, এরপরে ওরা নতুন অস্ত্র আনছে, এই অস্ত্র মাটি হয়ে গেছে, অস্ত্র দিয়ে আর কিছু আর করতে পারে না। এর অর্থ হচ্ছে আমরা নিজেরা কিন্তু কিছুই করতে পারি নাই, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকার জন্য এই চালাকি তারা আবিষ্কার করেছে। আর কি করবে রাষ্ট্রের দায়িত্ব, এর বাইরে আরও দায়িত্ব রয়েছে যে তারা মানুষের হক, যে যারা রাষ্ট্রীয় যে সমস্ত কোষাগারে যারা ভালো কাজে আছে তাদেরকে তাদের পাওয়া বুঝিয়ে দেয়া। ইসলাম কিন্তু খরচের দিক থেকে যেমন করেছে, আরেকটা যে বাকি ভোগের বিষয়টা গুরুত্ব দিয়েছে। ইসলাম বলেছে যে কাজ করবে তাকে তার দিয়ে দিতে, তার প্রাপ্তি যথাযথভাবে বুঝিয়ে দিতে। যে কাজ করবে এমনকি বলেছে এটা যে তার ঘাম শুকানোর আগে দিতে। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, ঘাম শুকানোর আগে দিয়ে দিতে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর বিরুদ্ধে আমি কিয়ামতের দিন দাঁড়াবো। এর মধ্যে একটির কথা বলেছেন যে নিজের কাজ বুঝে নিয়েছে, কিন্তু যে কাজ করেছে তাকে তার অর্থ বুঝিয়ে দেয় নাই। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে দাঁড়াবেন, এটা হাদিসে আছে। কোনো কোনো বর্ণনায় দেখা যায় এটা আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি হিসেবে এসেছে। এর অর্থ হচ্ছে তিনি সেটা তার জন্য এটা ব্যবস্থা করে দেবেন, উঠানোর তুলনার ব্যবস্থা করে দেবেন। এটাও কিন্তু মানে সুষম বন্টন বা ভোগের যে সুযোগটা সেখান থেকে মাহরুম করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বড় সমস্যা হচ্ছে যে আমরা ইসলামিক নীতিতে আসি নাই। যদি ইসলামিক নীতিতে আসতে পারতাম তাহলে আমাদের জন্য এই অবস্থা, বর্তমানে এই অবস্থায় আমরা তৈরি হইতো না। আমাদের ইসলামিক নীতি থাকলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে যেত। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ধনী হচ্ছে, গরিব হচ্ছে, গরিব হচ্ছে। আর কেউ সম্পদ ব্যবহারের নিয়ম নীতি জানছে না। ব্যবসা করতে শরীয়ত উৎসাহ দিয়েছে, কিন্তু ব্যবসাকে আবার গুণামুক্ত, হারাম মুক্ত করতে বলেছে। ব্যবসার মধ্যে সম্পদ আহরণের যে বিষয়টা অর্থনীতি রেখেছে, মুদারাবা রেখেছে, মুশারাকা রেখেছে, মোরাবাহা রেখেছে, সালাম রেখেছে, এগুলি সবই আপনারা জানেন, ইজারা রেখেছে, এগুলির মধ্যে কোথাও আপনি দেখবেন না অন্য কোথাও যে এরকম যে ভারসাম্যপূর্ণ একটা জিনিস আপনি দেখতে পাবেন না। যেমন একটা উদাহরণ দিবে, আমি বুঝাইতে পারি। মুদারাবার মধ্যে ইসলামের শরীয়তের নীতি হচ্ছে, আপনারা ভালো করে জানেন যে মুদারেব যিনি আরেকজন অর্থ নিয়ে কাজ করবেন, তার পক্ষ থেকে যদি ইচ্ছাকৃত কোনো নিজের ত্রুটি না করে, তাহলে যদি লোকসান হয় তাহলে সে বহন করবে না।
বহন করবে যারা সাহেবুল মাল, যারা অর্থ দিছে তারা বহন করবে। এটা তো গুরুত্বপূর্ণ কথা। তার তো কিছুই না, সে আর বহন করবে কোত্থেকে? তাহলে কি বাড়ি বিক্রি করে দিবে? সে তো চেষ্টা করেছে ব্যবসা করতে। এটা কিন্তু ইসলামী নীতি, এটা ভাষা না। আপনি এটা কোথায় তার জুলুম করে দিবেন? কিন্তু সুদ অর্থ হলো, সুদের কি অর্থ? আপনি যা করেন না কেন, আপনি পচে যান, গলে যান, যাই করেন, আমার অর্থটা খাড়া থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে সিস্টেম, এটা ইসলাম অনুমোদন করে না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে অবশ্যই আমাদেরকে ইসলামী শরীয়তের মোতাবেক চলতে হবে। ইসলামী অর্থনীতি আমাদেরকে যে ভারসাম্য দিয়েছে এটা বুঝতে হবে। আহরণের জায়গা, প্রথমে আহরণের জায়গা, বন্টনের জায়গা, তারপরে ভোগ করার নীতি। 3 নম্বর ভোগ করার নীতিটা বলি। ভোগ করার ক্ষেত্রে ইসলাম কি বলেছে? 3 নম্বর ভোগ করার ক্ষেত্রে আপনি যা ইচ্ছা তা ভোগ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তি পেট পুরে খাইল অথচ তার পরশি সে ভুখা রয়ে গেল। গুরুত্বপূর্ণ একটা নীতি আপনি মনে রাখবেন যে পড়োশি ভুখা রয়ে গেল, তো আপনি ভোগ করার ক্ষেত্রে আপনি যেন সীমা লঙ্ঘন না করেন। ভোগের ক্ষেত্রেও আপনাকে কি নীতি অবলম্বন করতে হবে যে আমাকে বেশি নয় কম। আজকাল ভোগ বেশি হওয়ার কারণে, আমরা বেশি ভোগ করার কারণে শেষে নেয়ামত কিন্তু আপনার নির্ধারিত নেয়ামত আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে রিজিক সেখানে কমে যায়। এই জন্য অনেকে আছে আমাদের মতো যারা হয়তো ভোগ বেশি করে ফেলছি, চিনি বেশি খেয়ে বলছি, এখন চিনি খেতে পারি না। কথা বুঝছেন তো? মানে যে খাবার যদি আমরা পরিমিত খেতে পারতাম, যদি আমরা সুন্নাহ মোতাবেক খাবারটা খেতে পারতাম আমার নবী, তাহলে কিন্তু আমাদের এত রোগের উদ্ভব হতো না। আপনি জানেন যে একটি ঘটনা বললে শেষ করব। একটি ঘটনা, সেটা কি, উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তখন পারস্য সম্রাট, রোম সম্রাট একটা ডাক্তার পাঠিয়েছে মদিনাতে, যে তুমি মদিনায় যাও, দেখো ওদেরকে কি কি রোগ বেদায় তুমি কিছু করতে পারো কিনা। উনি মদিনায় অনেকদিন থাকার পরে ফিরে আসছে, কোনো রুগী পাওয়া যাচ্ছে না। রুগী পাওয়া যায় না কেন বলতেছে, যে কারণ কি, আমি চলে যাচ্ছি। কেন চলে যাচ্ছে? রুগী নেই। কেন রুগী নেই জানো? না জানি না। এই কারণটা হচ্ছে এটা, আমরা এমন একটা জাতি যারা খিদা না লাগলে খাই না, হ্যাঁ, আর খিদা লাগলেও পুরোটা খাই না। মানে আমরা খাবারের ক্ষেত্রে সীমিত ব্যবহার করি, আর খাবার আমরা অনবরত খেতে থাকি না। আমাদের এই যে অতি যে লোভ, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং ইসলামী অর্থনীতির ভারসাম্যপূর্ণ অবস্থাটা আমাদের বুঝতে হবে। এটা বিরাট আলোচ্য বিষয়। আমি শুধু কয়েকটি মাইল ফলক হিসেবে আলোচনা করলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।